দর্শক, পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 5 বছর, টিউলিপের 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে এই মুহূর্তে নিম্ন আদালতে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনা সহ দণ্ড প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশিদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছেন। আমরা দেখছি যে আজকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের। এই 2 মামলার মাধ্যমে শেখ হাসিনার পরিবারে, তার বোনের পরিবারের প্লট দুর্নীতির মামলার একটা মীমাংসা হলো বিচারিক আদালতে। আজকের এই 2 রায় সহ আগেও অনেক পর্যবেক্ষণ আদালত দিয়েছেন। আজকে কি পর্যবেক্ষণ দিলেন, যেহেতু এই মামলাটি একটি বড় জালিয়াতির মামলা হিসেবে আপনারা অভিযোগ করেছিলেন, সে বিষয়টি একটু বলুন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে, তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও প্লট হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেক্ষেত্রে উক্ত প্লটটি বাজারে মানে যে কোনো মানুষ প্লটটা নিতে গেলে কোন ধরনের অনুযায়ী ক্রাইটেরিয়া প্লটটা পায়, নিয়ম অনুযায়ী তাদের প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এবং হলফনামা দিতে হয় এবং এই প্রেসক্রাইব ফর্মটা তাদের একটা রেজিস্টার অন্তর্ভুক্ত হয়।